খেয়াল করো, এখানে বলছে যে একটি সাইকেল 50 সেন্টিমিটার পার সেকেন্ড, এতদিন পর্যন্ত মিটার পার সেকেন্ড, এখন হচ্ছে কি সেন্টিমিটার, সেন্টিমিটার নাকি সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করে প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। মানে প্রথম যে 1 সেকেন্ড সেটা যায় কয় মিটার, কতটুকু 2 মিটার। আর কিছু বলা নাই, বলছে একটি সাইকেল 50 সেন্টিমিটার বেগে চলা শুরু করে প্রথম সেকেন্ডে যায় কত 2 মিটার দূরত্ব অতিক্রম করে। তা বস্তুটির ত্বরণ নির্ণয় করো। 1 নম্বর কথা হলো কি ত্বরণ, তাহলে এখানে ত্বরণটা কি এ নির্ণয় করবো, কিন্তু এ নির্ণয় করতে হলে তোমাদের একটু খেয়াল রাখা উচিত আমাদের কি কি আছে এই পদার্থগুলো। তোমার খেয়াল রাখবা, একটা উদ্দীপক পাওয়ার পরে দেখবা যে আমার এখানে কি কি আছে সেটাকে লিখি। যেমন এখানে আদি বেগ দেওয়া আছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ, এরপর প্রথম সেকেন্ড মানে সেকেন্ড সময় দেওয়া আছে 1 সেকেন্ড, এরপর দূরত্ব দেওয়া আছে। তাহলে একা সহজ না, তাহলে না প্রথম সেকেন্ড মানে কি ওটা 1 সেকেন্ড না, হ্যাঁ না এটা তম সেকেন্ড, 7তম সেকেন্ড, প্রথম সেকেন্ড মানে 1 সেকেন্ডে। দেখো আচ্ছা আমি একটু এখানে দেখাই দিই, এটা কত 13 নম্বর নাকি 13 ক 13 ক হচ্ছে এখানে কি কি দেওয়া আছে সেটা লিখলাম আগে। এখানে আদিবেগ হচ্ছে ইউ1 নাকি, আদিবেগ ইউ1 কত 50 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু এখানে দেখো আমাদের মিটার নিতে হবে, একটা খালি ডিফারেন্ট, বুঝো সেন্টিমিটার আছে না, আরে মিটার নিতে হবে। সবগুলাই কি এসআই পদ্ধতিতে করতে হবে, দূরত্ব কি মিটার নিতে হবে। অর্থাৎ এটা কি সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কি করতে হয় 100 দ্বারা ভাগ করতে হয়, মিটার পার সেকেন্ড চলে গেল নাকি। তাহলে কত ভাগ করলে কত হয় বলো তো, কেন 0 পয়েন্ট কত, হ্যাঁ এর করলে হয় 0.2 এইটুক বলতে পারলো, তাহলে হইলো 0.2 হয়। তোমাদের ক্যালকুলেটর কোথায়? আমি বলছি না যখন অঙ্ক করবা সবাই ক্যালকুলেটর দিয়ে সাথে আমার সাথে ক্যালকুলেশন করা শিখবা। শোনো আমি বলছি কি আমার সাথে সবাই ক্যালকুলেশন করা বলছি না, না যে ক্যালকুলেটর শিখবা না দ্রুত কাজে করতে না, সহজ না। এটা কি উপরে 50 নিচে 100, তাহলে 0.5 অর্ধেক না, তো 0.5 না এইটুক বলতে পারো, তাহলে হইলো 0.5 মিটার পার সেকেন্ড। এটা আদিবেগ নাকি। আর যেহেতু প্রথম সেকেন্ড বলছে তাহলে সময় কত, সময় টি সমান কত 1 সেকেন্ড। কেন 1 সেকেন্ড, কেন প্রশ্নে আমাদের বলছে এখানে কি, এখানে প্রশ্ন কি বলছে প্রথম সেকেন্ড বলছে, দেখছো এই যে এখানে কি বলছে প্রথম সেকেন্ড মানে আমরা 1 সেকেন্ডে নিয়ে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা এরপরে কি দূরত্ব হিসেবে কি দূরত্ব আছে কত, দূরত্ব এস সমান কত 2 মিটার, এটা হচ্ছে না। আচ্ছা তাহলে বলছে কি ত্বরণ এ সমান পাট। এখন এই যে এইটা সূত্র দেখো, এই সাইডটা ইউ, হ্যাঁ ইউ প্রথমে আছে কি বলতো ইউ আছে না, এই যে ইউ টি এস এ, এই চারটা দিয়ে কি আছে বলতো, কোন সূত্র আছে এটা মানে সমীকরণ আছে চারটার মধ্যে, কোন সমীকরণ আছে বলতো মানুষের বলতে পারবা কোন সমীকরণটা আছে? এস আছে ইউ থাকবে, কি এখন যদি সূত্রগুলো না ক্লিয়ার তাহলে তো অঙ্ক করে লাভ নেই। এস সমান ইউটি প্লাস অ্যাভারেজ কে, ঠিক না, এটা লিখতে হবে। কি লিখবো আমরা জানি কত এস সমান কত ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাই না। এখন এখানে কিসের মান বের করবো, এ এর মান বের করবো। এস এর মান কত 2 মিটার, ইউ এর মান কত 0.5, টি এর মান কত 1 না প্লাস হাফ, এর মান আমরা বের করব, টি এর মান কত 1 এর পরে, তাই তো, ঠিক না। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, বা এখানে 2 জায়গায় থাকলো সমান 0.5 দিয়ে 1 গুণ করে 0.5 প্লাস দেখো কত হয়, এই যে কত 1 এর প্লেস সমান তো 1, তো a ভাগ 2 হয় না, হয় বা 2 মাইনাস কত 0.5 সমান কত a ভাগ 2, বা কত হয় 1.5 a ভাগ 2, সুতরাং 2 সমান কত হয় 2 দিয়ে 1.5 দিয়ে গুণ করলে কত হয় 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা ত্বরণ না, এ সমান, এটা এ সমান, দুঃখিত, এ সমান কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি। কথা কি বলছি বুঝছো, এটা কি বুঝতে পারছো, দেখো তো হয় কিনা। আমাদের ত্বরণ হচ্ছে কত এ সমান কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইলাম, ঠিক আছে। এরপরে খ নম্বরে কি বলছে প্রশ্ন একটু দেখি, খ
খ নম্বর আছে বস্তুটি পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগে গাণিতিক বিশ্লেষণ। দেখো দেখো ভালোভাবে বুঝো, এই এদিক খেয়াল করো, গাড়িটি দেখো 2 মিটার গেছে আমরা পাইলাম নাকি, এরপরে গাড়িটি পরবর্তী 1 মিটার যেতে কত মিটার যেতে 1 মিটার যেতে কত সময় লাগে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে। তো পরবর্তী 1 মিটার যাইতে হলে দেখো প্রথমত 2 মিটার গেছে, যাওয়ার পরে আরো 1 মিটার, এটা আমি বললো না স্যার 1 সেকেন্ডে গেছে কি 2 মিটার, তাহলে ওইটা বোধহয় কি অর্ধেক হবে, এরকম হইলে হবে না, কারণ এখানে ত্বরণ আছে না, ত্বরণ পাইছিলাম না। এখন যেহেতু এখানে কি দেখো বস্তুটি পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি, তাহলে অর্থাৎ 1 মিটার যাওয়ার জন্য এই 1 মিটার আর এই 2 মিটার কত হলো 3 মিটার, 3 মিটার যেতে কত সময় লাগে সেটা আমরা বের করি, কারণ যেহেতু আমাদের এখানে আদি বেগ আছে। অন্যথায় দেখা যাবে কি জানো 2 মিটার পর যাওয়ার পরে কত বেগ আছে সেই বেগ বাই করা লাগবে, তারপর 1 মিটার যাতে ওরকম করা যায়। 3 মিটার বের করে তাহলে কি বিয়োগ করে দেবো, 3 মিটার বের করে কি করবো বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি দেখো, এই অঙ্ক প্রথম করতেছ আমি করাই দিয়েছি বুঝাই দিয়েছি খেয়াল করো। তাহলে আমরা এখানে টোটাল কি আমরা ত্বরণ কত পাইছি, এই ত্বরণটা কাজে লাগবে, এই ত্বরণটা কাজে লাগবে, হ্যাঁ এটা ত্বরণটা কাজে লাগবে। দেখো দেখো খ নম্বর কি আছে আদিক খেয়াল করো, খ নম্বরে দেওয়া আছে যে এখানে আমাদের কি লিখবো বলতো, আদিবেগ কত বের করছিলাম বলতো, কত বের করছিলাম কতে 0.5 না, এটা বের করেছিলাম, তাহলে বলতে পারো না কেন। আচ্ছা একটু তোমরা আদিবেগ পাইলাম, তারপরে কি পেলাম যে সময় তো আমরা বের করব পরবর্তী 1 মিটারে কত সময় লাগবে, টোটাল সময়টা আমরা বের করবো নাকি। 2 মিটার দেখো মোট দূরত্ব, দেখো মোট দূরত্ব লিখি, মোট দূরত্ব s সমান কত 2 + 1 মিটার সমান কত 3 মিটার, ঠিক আছে না 3 মিটার। আর ত্বরণ পাইছি না, ত্বরণ কত পাইছি a 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা পাইছি। এখন আমরা কি বের করব সময় বের করব, আমরা তো একটা সময় কি আগে পাইছি t সমান কত পাইছিলাম 2 1 সেকেন্ড পেয়েছিলাম আগে, এখন t প্রাইম বের করি নাকি। এখন দেখি সময় t প্রাইম সমান কত 5, এটা বের করব। এখন এখানে চাইলে আমরা লিখতে হতাম 3 মিটার দূরত্ব অতিক্রম করতে, মানে ভাঙে লিখতে হতো, লেখা থাকলে এভাবে লিখি সমস্যা নাই। এখন এইগুলো দিয়ে কোন সূত্র দেয় বলো তো, কোন সূত্র দেয় s সমান কত ut প্লাস হাফ at স্কয়ার, তো t এর জায়গায় হবে কি t প্রাইম, আমরা t প্রাইমের মানটা বের করব। s কত 3 ঠিক না, এর মান কত 0.5 t প্রাইম প্লাস হাফ এর মান কত 3 t প্রাইম স্কয়ার, তো তাই না বাহ। এখন আমরা কি করব দেখো, এই 3 জায়গায় নিল 3 থাকলো আর 0.5 t প্রাইম প্লাস দেখো পয়েন্ট নাকি, আচ্ছা 2 দিয়া কে 3 না 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে কত হয় 1.5 t স্কয়ার, ঠিক আছে এই যে 2 দিয়ে 3 কে ভাগ করলাম, ঠিক আছে। এখন আমরা সাইড চেঞ্জ করি 1.5 t স্কয়ার প্লাস 0.5 t, আচ্ছা 3 এখানে t প্রাইম হবে নাকি, আচ্ছা সমান কত 3, ঠিক না। আচ্ছা দেখো বাহ, আরে খেয়াল করো আমাদের ঠিক আছে সব। এরপর দেখো 1.5 এটা লিখি 1.5 কত t প্রাইম স্কয়ার প্লাস কত 0.5 t প্রাইম নাকি, আচ্ছা এবং কত -3 সমান কত 0। এখন এটা মিডল টার্ম করতে হবে, এটাকে মিডল করে t এর মান বের করব, কিন্তু এইরকম করতে হলে দেখা যায় কি তোমরা অনেক সময় মিলাই দিতে পারবে না, t প্রাইম করতে পারবে না, এজন্য আমরা এটা একটা ভগ্নাংশের পূর্ণ সংখ্যা নিয়ে দেই। কোনোভাবে পূর্ণ সংখ্যা নেওয়া যায় কিনা দেখো তো, 1.5 কে কত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা যায় 2 দ্বারা দিয়ে গুণ করি, তাই না। আর দেখো 2 দ্বারা গুণ করলে কত হয় 3 t প্রাইম স্কয়ার প্লাস এটা দিয়ে 1 হয়ে যায় নাকি
1 লেখা দরকার -6 সমান কত 0। দেখো তো বুঝছো কিনা, এটা কি করছি বলো তো, 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করছি, ঠিক আছে। হুম, ঠিক আছে। এখন আমরা কি এখানে আছে 1, আমরা 3 6 18 পাবো আর 1 পাবো, এরকম কোনো মিডল টার্ম করা যায় কিনা, কিন্তু যায় না। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, বুঝছো? আচ্ছা, এটা যদি আমরা না করি, এই 2 দ্বারা না গুণ করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। হ্যাঁ, খেয়াল করো, তোমাদের উচ্চ মাধ্যমিকে আমরা পাবো একটা যে সকল অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, হ্যাঁ, সেই সকল অঙ্কগুলো আমরা কিভাবে একটা সূত্র আছে দেখো, এই যে এই খেয়াল করো, ax² bx প্লাস c সমান 0, এখানে যদি আমরা x এর মান বের করি তাহলে এরকম হয় সূত্র, দেখো -b প্লাস মাইনাস রুট b² মাইনাস 4ac ভাগ 2a, এই একটা সূত্র, ঠিক আছে। আগে একটা এরকম করেছিলাম না, দেখো এইখানে, তাহলে এখানে যদি আমরা একটু ভাঙাই, তোমরা নতুন নাকি, এখানে আমি একটু ভাঙাই ভাঙাই দেখাই দিই, ঠিক আছে, তাহলে তোমরা পড়বা, তখন বুঝবা। তখন এখানে খেয়াল করো, এখানে আমরা a এর মান ধরবো কত জানো, a এর মান হবে কত 3, b এর মান হবে কত জানো 1, মানে কি প্রাইম না, এটা সহগ, আর c এর মান কত হবে জানো -6। দেখো দেখো তো বুঝো কিনা, হ্যাঁ দেখো t² সহগ দেওয়া হবে, t² সহগ হচ্ছে 3, এর মান হচ্ছে 3, বুঝলে, x² সহগ কে না, x² সহগ কে মানে স্কয়ার, এটা সহগ, t² t প্রাইম স্কয়ার সহগ হচ্ছে 3, এর মান হচ্ছে 3। এরপরে x এর সহগ কত b, এইখানে t প্রাইম সহগ কিছু না, মানে আছে কত 1। আবার এই যে এইখানে কি c মানে কত, c এর এখানে যা থাকবে ধ্রুব সংখ্যা, এখানে ধ্রুব সংখ্যা 6, মাইনাস করলে মাইনাস সহ যাবে, ঠিক আছে, কথা বুঝছো। এই যে এর মান হচ্ছে এইটা, বি এর মান হচ্ছে এখানে 1, সি এর মান হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমরা লিখি সূত্র, ওই সূত্র লিখবো। এখন দেখো আমরা কিসের মান বের করবো, হ্যাঁ, টি প্রাইমের মান, টি প্রাইম সমান কত -b বি কত 1 প্লাস মাইনাস রুট b² মানে 1² মাইনাস 4ac, দেখো 4a কত, এ হচ্ছে কত, এ হচ্ছে কত 3, আর c কত -6, তাই তো, ভাগ কত 2 ইনটু a কত 3, এই কথা ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন কি ক্লিয়ার, তুমি বুঝছো বিষয়টা, বুঝছো সূত্র বুঝছো, মাইনাস এই যে -b এই যে আছে সূত্রে, b এর মান আছে 1, এর আগে একটা মাইনাস হবে, কথা ক্লিয়ার। আচ্ছা দেখো এরপরে কি -1 প্লাস মাইনাস, দেখো রুট, এটা কত হয় দেখো তো, দেখো 1 থাকে আর মাইনাস প্লাস, তাহলে কত 3 6 18, আর সাইডে কত 72 নাকি, ভাগ কত 3 × 6। এখন দেখো -1 প্লাস মাইনাস, খেয়াল করো 72 73 এর বর্গমূল কত দেখো তো, ক্যালকুলেটর বর্গমূলে কত আসছে তোমাদের, দেখো তোমাদের বারবার বললাম ক্যালকুলেটর তোমাদের সবার জানতে হবে, ঠিক আছে। হ্যাঁ 8.544 ভাগ কত 6। এখন মজার একটা জিনিস দেখো, এইখানে একটা কি এই -1, হ্যাঁ -1 একবার, এইটার সাথে কি হবে প্লাস হবে একবার, আর মাইনাস হবে একবার, আর মাইনাস হবে এইটাও মাইনাস দিতে, তাহলে মাইনাস আসবে না, ভালো ভালো হইছো। এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো ভালো হবে, এইখানে খেয়াল করো, এইখানে মাইনাস, এটা কি -1, আর এইখানে কি -8 পর্যন্ত দিতে, মাইনাস আর মাইনাস কি মাইনাস দিবে, মাইনাস দিলে কি হবে, মাইনাস দেখা যাবে কি আমাদের সময় কখনো ঋণাত্মক হইতে পারে না। তো আমরা এখানে একটা শর্টকাট একটা কাজ করব, দেখো 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 এদিকে খেয়াল করো, আচ্ছা এই সূত্রটা তোমরা তুলবা নাকি, এখানে আমি, আচ্ছা তোমরা, আচ্ছা দেখো এইখানে দেখি, এইখানে এই দেখো করে দিই, দেখো এখন দেখো টি প্রাইম সমান কত, তাহলে কি মাইনাস, এইখানে উপরে লিখবা কি ঋণাত্মক কি গ্রহণযোগ্য না, এই কথাটা লিখবা, লেখার পর আমরা লিখবো -1 প্লাস কি 8.544 ভাগ কত 6, তাহলে কত হলো, আর 8 থেকে 1 বের করে 7 পয়েন্ট কত হয় 544 ভাগ কত 6, আর এটা ভাগ করলে কত হয় বলো তো, দাও তো 7.544 ভাগ করলে কত হয়, ভাগ করলে কত 6 হয়, 1 পয়েন্ট কত হয় 1.25
7 সেকেন্ড আর লাগবে না হয়তো এটা না দেখো তাহলে সময় লাগবে কত এই 3 মিটার যাইতে দেখো এই যে এস এর মান কত ছিল 3 মিটার যাইতে সময় লাগছে কত 3 মিটার যাইতে সময় লাগছে কত 1.27257 ঠিক আছে এইটার মধ্যে 2 মিটার যাইতে সময় লাগছে কত 1 সেকেন্ড তাহলে বাকিটুকু লাগছে কত পরবর্তী 1 মিটার কথা বলতে নাই প্রথম 2 মিটার যাইতেই তো লাগছে 1 সেকেন্ড তো বাকিটুকু তাহলে এখানে লাগবে কি এখানে লাগবে দেখো পরবর্তী কি সুন্দর প্লট করছি নাকি হ্যাঁ এই বড় ভাগ কি আরে দিলাম এই ভাগগুলো দিয়ে কি দিলাম মানে এর ভাগ করে দিলাম হ্যাঁ পরবর্তী দেখো 1 মিটার এই এখন যেটুক লিখে এটা মানসুর হ্যাঁ পরবর্তী 1 মিটার যেতে সময় প্রয়োজন জমি ভাগ করে দিলাম সময় প্রয়োজন কত লাগবে ওই আগে থেকে কত 1 মাইনাস কত না 1.257 মাইনাস কত 1 সেকেন্ড সর কত হবে 0.257 সেকেন্ড কথা ক্লিয়ার বুঝছো হ্যাঁ এই হচ্ছে তোমার আগে আমরা কি করলাম 3 মিটারটা বের করলাম ঠিক আছে এইভাবে অঙ্ক করতে হবে পারবা না